আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর গত কয়েকদিনের তুলনায় স্বর্ণের বাজার কিন্তু মালয়েশিয়াতে আগুন বরাবর। হঠাৎ করে এক লাফে এত দাম বাড়া বেড়ে গেছে যা কেউ কল্পনা করতে পারে নাই। সেই সাথে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট অনেকটাই বেড়েছে। আজকে 18 জুলাই 2024 সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 362 রিঙ্গিত, যা একদিন আগেও ছিল 357 রিঙ্গিত। হঠাৎ করে 5 রিঙ্গিত বেড়ে গেছে। তো আশা করি এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে মজুরি বাদে, আর মজুরি নির্ভর করে আপনি কোন ধরনের গহনা কিনবেন তার উপরে মজুরিটা নির্ধারণ করে থাকে। এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 33 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 96 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 88 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 25 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 88 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 78 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 62 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 2.5% প্রণোদনা সহ 25 টাকা 77 পয়সা। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 98 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 67 পয়সা। বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 93 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে শুধু অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 7 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 69 পয়সা। এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 62 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 93 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 35 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 88 পয়সা, 25 টাকা 98 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 16 পয়সা, 2.5% প্রণোদনা সহ দ্বারা 25 টাকা 88 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 28 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 90 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 30 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 93 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা।
ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 18 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 80 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 25 টাকা 67 পয়সা। বিকাশ এবং নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে 2.5% প্রণোদনা সহ পাবেন 25 টাকা 67 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, যেমন লুলু মানি এক্সচেঞ্জ হাউস, প্লেসড মানি এক্সচেঞ্জ হাউস, SMJ মানি এক্সচেঞ্জ হাউস, আরও আকবর এক্সচেঞ্জ হাউস, এছাড়াও আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সেগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেই মানি এক্সচেঞ্জ হাউস বা যেভাবে পাঠালে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন। আর আমি আপনাদের প্রতিদিন ধারণা দেওয়ার চেষ্টা করি এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আর বর্তমান পরিস্থিতিতে আপনার টাকা আপনি পাঠাবেন কি না, আপনার কাছে জমা রাখবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে বলবো আপনার ফ্যামিলির যে প্রয়োজন হলে অবশ্যই আপনি টাকা দেশে পাঠাবেন। আর আপনি যদি প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন। এবং মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুদের আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মালয়েশিয়াতে ইতোমধ্যে NID কার্ড বা ভোটার ID কার্ডের হালনাগাদ শুরু হয়ে গেছে। আপনার যদি ভোটার ID কার্ড না থাকে তাহলে আপনি মালয়েশিয়াতে ভোটার ID কার্ড করতে পারবেন। আর এটা করার জন্য আপনাকে অবশ্যই ESKL বা এক্সপার্ট সার্ভিস SDN BSD কোলালামপুরের যে শাখা খুলছে অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের পরিচালনাধীন, সেইখানে গিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এবং সেখানে আপনাকে অবশ্যই 3টি ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, দ্বিতীয় হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন এর কপি এবং তৃতীয় হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ বা জাতীয় পরিচয়পত্রকে যেটা বলা হয় সেটা। এই 3টি ডকুমেন্ট নিয়ে আপনি সেখান থেকে NID কার্ডের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি এই সাধারণ ক্ষমার আওতায় দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, স্বল্প খরচে আপনাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো। আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো ফ্রিতে এবং বিমান টিকিট আপনি 500 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার জরিমানা লাগবে 500 রিঙ্গিত, অর্থাৎ 1000 রিঙ্গিত, এভারেজে 1100 রিঙ্গিতের মধ্যে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।